আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা। আমার মালিকের শুকরিয়া আদায় কেমনি করবা? মালিক যে মেহেরবান। দেখুন একটা আমরা গুনাহ করতে গেলে কি করে, আর একটা সওয়াবের কাজ করতে গেলে কি করে। আমার মালিক তো সেই মালিক যিনি যখন কোনো বান্দা মালিকের দরবারে গিয়ে বা যে কোনো অবস্থানে থেকে একটি ভালো কাজের নিয়ত করলো, সঙ্গে সঙ্গে একটি নেকি তার আমলনামায় লিখে দেওয়া হলো। এখনো ভালো কাজটি সে করেনি, তারপরেও তার আমলনামায় সেই সওয়াবটা লিখে দেওয়া হলো। কেন যে আমার বান্দা ভালো কাজের নিয়ত করেছে। এরপর যখন ভালো কাজটি করলো, তখন সেই বান্দার আমলনামায় 10 থেকে 700 পর্যন্ত সওয়াব আমার মালিক মেহেরবান লিখে দেয়। আবার কোনো বান্দা যখন কোনো গুনার কাজ করা নিয়ত করে, তখন ফেরেশতা বলে আল্লাহ লিখবো। ওই তো আপনার বান্দা গুনার কাজ করার নিয়ত করেছে। আল্লাহ বলে না। এমতো অবস্থায় বান্দা যখন গুনার কাজটি করে ফেলে, তখন ফেরেশতা আল্লাহকে বলে যে আল্লাহ, আপনার বান্দা তো গুনার কাজটি করেই ফেললে, এখন না হয় লিখি। তারপরেও আল্লাহ বলে এখনও লিখিও না, আমার বান্দা কেবলই গুনাহ করলো। এরপরে হয়তো আমার বান্দা গুনাহ থেকে ফিরে তওবা করতে পারে। আমার মালিক মেহেরবান, কত মেহেরবান। কোনো বান্দা গুনাহ করার পরেও তার সঙ্গে সঙ্গে গুনাহটা লেখা হয় না। তো এরকম আল্লাহকে ভুলে আমরা যারা দুনিয়া নিয়ে পড়ে আছি, সকলের প্রতি আমার আকুতি মিনতি যে আপনারা আল্লাহর দিকে ফিরে আসেন, বাতিলের দিকে ঝুঁকতে শিখেন। আসসালামু আলাইকুম।